নম্বর হাদিস عن ابن عباس ابن عبد المطلب قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رواه مسلم ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে প্রতিপালক হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। الله أكبر। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 31 নম্বর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি নবীর অনুসরণ করব। সম্মানিত হাজির, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের ভালোবাসা না, আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো, রাসূলের অনুসরণ করো, ফাত্তাবিউনি না অনুসরণ। সম্মানিত হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলাকে ভালোবাসে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে না, এমন ব্যক্তির প্রসঙ্গে বলা হয়েছে, সে যতক্ষণ পর্যন্ত তার এই শরীয়তের মধ্যে সাব্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত সে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হবে। আল্লাহ তাআলাকে ভালোবাসে কিন্তু রাসূলের অনুসরণ অনুকরণ করে না, সে যতক্ষণ পর্যন্ত তার সমস্ত কথায় ও কাজে রাসূলের অনুসরী না হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মিথ্যাবাদী সাব্যস্ত হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার অনুসারীর সঙ্গে সঙ্গতিশীল নয় এমন ব্যক্তি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করতে হবে, যে আমার অনুসরণ করে না সে প্রত্যাখ্যাত। সম্মানিত হাজিরিন, পরে আয়াতে কারিমা বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি বলুন, আতিউল্লাহ, আল্লাহ তাআলাকে ভালোবাসো, মানে আল্লাহ তাআলা এবং তার রাসূল। কুল আতিউল্লাহ, হে নবী আপনি বলুন, আতিউল্লাহ, আল্লাহ এবং রাসূলের কি করো? অনুসরণ করো। যদি মুখ ফিরে নেয়, রাসূল তাদেরকে দাওয়াত দিতেছেন, যদি সে দাওয়াত গ্রহণ না করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইউহিব্বুল কাফিরিন, কাফেরদেরকে পছন্দ করছেন না, ভবিষ্যতেও করবেন না। সম্মানিত হাজিরিন, তাহলে এই আয়াতের ব্যাখ্যায় বলা গেল, জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে অনুসরণ করতে হবে। রাসূলের তরিকা অনুসরণ করলাম না, আদর্শ অনুকরণ করলাম না, আমি কুফরি করলাম। বলে নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে দেখা যায় আহলে কিতাব ও মুশরিকরা বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সাক্ষ্য দিয়েছিল, সত্যবাদী বলে আখ্যায়িত করেছিল, কিন্তু এই সাক্ষ্যদান তাদেরকে মুসলমান বানাতে পারেনি। ইসলাম কি? জানা, স্বীকৃতি দেওয়া এবং জীবনের সকল ক্ষেত্রে তার বিধি
শরীয়তের নিয়ম অনুযায়ী এগুলো পালন করতে হবে। সম্মানিত হাজির, তাহলে আমি রাসূলের অনুসরণ অনুকরণ করলাম না, রাসূলকে ভালোবাসি। কেমন ভালোবাসি? ফরজ নামাজের পরে সুন্নত না পড়ে আমি চলে গেলাম। ফাত্তাবিউনি, অনুসরণ করো। এটা তো সুন্নতে মুআক্কাদা। জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নত বাদাল জুমা, পূর্বে 4 রাকাত সুন্নত ক্বাবলাল জুমা। কোথাও দলিল নাই যে সুন্নত বাদ দিলে গুনাহ হবে না, না পড়লে হবে। এটা সুন্নতে মুআক্কাদা, আপনাকে আমাকে অবশ্যই পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। কিন্তু রাসূলের সুন্নতের আদর্শ আমি অনুসরণ করি কোন দিন? রবিউল আউয়াল মাস আসলাম, মিলাদ করলাম, ইয়া নবী সালামু আলাইকা পড়ে চলে গেলাম, আর জীবনেও তার সুন্নতের আদর্শ অনুসরণ অনুকরণ করলাম না। এটা রাসূলকে ভালোবাসার আদর্শ নয়। রাসূলের আদর্শ অনুসরণ তো আমি করব সব সময়, সুন্নতে মুআক্কাদা সেটা তো আদায় করব, এমনকি গায়রে মুআক্কাদাও আমি আদায় করলাম। যেমন আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত, এই 4 রাকাত সুন্নত হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। আমি পড়বো না কেন? সময় থাকলে আমি পড়লাম। সম্মানিত হাজিরিন, তাহলে এখানে রাসূলের অনুসরণ অনুকরণ করতে বলেছে। খাওয়ার মধ্যে রাসূলের সুন্নত আপনি আদায় করতে পারেন, গোসলের মধ্যে সুন্নত আদায় করতে পারেন, নামাজের সুন্নত মুআক্কাদা বাধ্যতামূলক আদায় করতে হবে। ঠিক যেমনই ভাবে যোহরের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত মুআক্কাদা, এরপরে 2 রাকাত ফরজের পরেও এটাও 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। সম্মানিত হাজিরিন, মাসালা চলে আসলো। এখন যদি আমরা কেউ ফরজ নামাজ শুরু হয়েছে, ফরজে শামিল হইলাম, ফরজ শেষ করলাম, এখন আমরা কোন সুন্নত আগে পড়ব? এরপরে 2 রাকাত সুন্নত, এর আগে 4 রাকাত সুন্নত। ফরজ শেষ করার পরে আমি আগে ওই 2 রাকাত সুন্নত পড়ব। যোহরের পরে যে 2 রাকাত সুন্নত আছে, ওই 2 রাকাত সুন্নত শেষে এরপরে আমি পূর্বের 4 রাকাত যে সুন্নত পড়ি নাই, এই 4 রাকাত সুন্নত পড়ব। তাহলে সুন্নতে মুআক্কাদা যেটা, এটা আপনাকে আমাকে বাধ্যতামূলক আদায় করতে হবে। ইসলামের এমন একটা আইন বা বৈশিষ্ট্য রয়েছে যা না থাকলে ইসলাম থাকে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার আইন, শরীয়ত। 2 নম্বর রাসূলের আনুগত্য। 3 নম্বর আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী বিচার ফায়সালা মীমাংসা করা। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূলের সুন্নত আপনাকে আমাকে অনুসরণ অনুকরণ করতে হবে। সম্মানিত হাজিরিন, উদাহরণ মনে পড়ে গেল, মক্কার মধ্যে যখন জুলুম অত্যাচার, ওই সময় ইসলামের ঝলক একটা এসে গেল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, বলেন সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণটা কখন করলেন? নবুয়ত লাভের 6ষ্ঠ বছরে জিলহজ মাসে এই ঘটনাটা ঘটে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণ, আবু জাহেল সাফা পাহাড়ের কাছাকাছি জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করতে লাগলো এবং আল্লাহর রাসূলকে বিভিন্ন ভাবে কষ্ট দিতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে তা সহ্য করলেন, কোনো কিছু বললেন না। সম্মানিত হাজির, এরপর দুর্বৃত্ত আবু জাহেল হাতের মধ্যে পাথর নিয়ে
আল্লাহর রাসূলের মাথায় নিক্ষেপ করলেন, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূলের মাথা ফেটে রক্ত বের হয়ে আসলো। সম্মানিত হাজিরিন, এরপর আবু জাহেল কাবায় গিয়ে কুরাইশদের দলে একত্রিত হলো। এরপরে আব্দুল্লাহ ইবনে জুদাইদের একজন দাস এই ঘটনা প্রত্যক্ষ করলেন। তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হলেন। তিনি ওই সময় শিকার হাতে ফিরে এসেছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিজ্ঞা করলেন, আবু জাহেলকে যেখানেই পাবো ওই জায়গায় আঘাত করব। সম্মানিত হাজিরিন, এরপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবায় গিয়ে আবু জাহেলকে দেখতে পেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে বললেন, হে পিছন দিক দিয়ে বায়ু ত্যাগকারী, তুই কি আমার ভাতিজাকে গালিগালাজ করছিস? এ কথা বলে রাগান্বিত হয় একটা তীর আবু জাহেলের মাথায় নিক্ষেপ করলেন। আবু জাহেল মারাত্মক ভাবে কষ্ট পেলেন। সম্মানিত হাজিরিন, এরপরে আবু জাহেলের গোত্রের লোক এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের লোক মারামারি হওয়ার উপক্রম হয়ে গেল। আবু জাহেল বললেন, না, তোমরা তাকে মারো না, কারণ আমি তার ভাতিজাকে অকথ্য ভাষায় গালিগালাজ করি। সম্মানিত হাজিরিন, তাহলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে কেমন ভালোবেসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কোনো ব্যক্তি ভালোবাসার মতো বাঁচতে পারে, রাসূলের অনুকরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে দুইটি জিনিস দান করব। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ।